তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সাথে সোনিয়া। তো চলো আজকে একটা তোমাদেরকে ঝটপট বানিয়ে দেখাই স্ন্যাক্সের আইটেম। তো আজকে এই স্ন্যাক্সটা একবার খেলে বারবার খেতে চাইবে। তো চলো কিভাবে বানালাম সেটাই শেয়ার করতে থাকি। তো এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি সবার আগে যেটা করেছিলাম, একটা কড়াইয়ের মধ্যে কিছুটা চিড়ে নিয়ে খুব ভালো করে সেটাকে ফ্রাই করে নিয়েছি, মানে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম কোনো তেল ছাড়াই। আর এটা বেশ 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর হাত দিয়ে আমি এটা খুব ভালোভাবে ডাস্ট করে নিয়েছিলাম। যেহেতু আমার এই রেসিপিটা বানানোর জন্য একটা ডিম লাগবে, তাই আমি এখানে ডিমটা আগে থেকে নুন হলুদ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো করে। আর এবার দেখো ঝটপট করে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। আর দিয়েছিলাম কিছুটা মতো জিরে আর শুকনো লঙ্কা। আর এটার মধ্যে এখন খুব ভালো করে আমি ভেজে নেব, মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। আর এর মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর কিছুটা গোলমরিচ পাউডার। আর এখানে দেখো কিছুটা মতো আমি পেঁয়াজ, মোটামুটি দুটো বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছিলাম। আর এটা দিয়ে খুব ভালো করে এখন কিন্তু কষিয়ে নিতে হবে। তো এদিকে তো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবে তত তার টেস্ট বাড়বে। আর এইদিকে দেখো দুটো বড় সাইজের আলু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু রেসিপিটা আমি আলু দিয়েই বানাবো, তার জন্য আলুর কিন্তু কোয়ান্টিটিটা একটু বেশি নিয়ে নিতে হবে। তো দেখো মশলাটাও একদম ভালোভাবে হয়ে গেছে কষানো, সেটা আমি আলুর মধ্যে দিয়ে আর দিচ্ছি দুটোর মতো ব্রেড। তো ব্রেডটা দিয়ে দেখো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছিলাম। তো এখানে দেখো মেখে নিচ্ছি আর ব্রেডগুলো হাতের সাহায্যে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো দেখো এটা খুব ভালো করে এখন মিক্সড করে নিতে হবে। তো এখানে সেটাই করছিলাম আর দিয়ে দিচ্ছিলাম উপর থেকে কিছুটা পরিমাণ আটা। তো এখানে তোমরা আটার জায়গায় রুল ময়দাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে আটাটাই দিয়ে দিলে সুবিধা হবে। তো এখানে দেখো হাতের সাহায্যে একটা শেপও বানিয়ে নিয়েছি। তো চলো আর তো কোনো ব্যাপার নেই, এরপর জাস্ট ভেজে নিলেই হবে। তো এখানে দেখো যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাতে এখন এই চপগুলোকে আমি কোট করে নেব খুব ভালো করে। আর এদিকে দেখো চিড়েটাও আমি হাতের সাহায্যে কিন্তু একদম গুঁড়ো করে নিয়েছিলাম, খুব ভালোভাবে এটা গুঁড়ো করে নিতে হবে। তো চলো এগুলোকে একটা একটা করে কোট করতে থাকি। তো এদিকে দেখো আমার খুব সুন্দরভাবে জিনিসটা তৈরিও হয়ে গেছে। আর ঘরে কিছুটা কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা কিন্তু ঝটজলদি তৈরি করে নিতে পারো, বাইরে থেকে কোনো কিছু আনার প্রয়োজন নেই। আর তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো যে আমি বাইরে থেকে কোনো কিছু এনে এক্সট্রা কোনো কিছু করে রেসিপি তৈরি করি না, একদম ঘরে থাকার সহজ সরলভাবে কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিই সুন্দর সুন্দর খাবার। তো দেখো এখানে খুব ভালো করে কোট করে নিচ্ছিলাম চিড়েটার মধ্যে। তো এগুলো তো খুব ভালো করে কোট করা হয়ে গেছিলো, দেখো দেখতেও কত সুন্দর হয়েছিল। আর এদিকে তেলটাও গরম করে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো চলো এবার একটা একটা করে ছেড়ে দিই, তাহলে রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আর এটা সত্যিই খেতে খুব সুন্দর লাগে, তোমরা চাইলে ঘরে একবার ট্রাই করেও দেখতে পারো। কোনো কিছু বাইরের উপকরণ ছাড়াই তোমরা ঘরে থাকার কিছু উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারো। আর রাতের লাঞ্চের জন্য বা ব্রেকফাস্টের জন্য তো খুব হেলদি একটা খাবার। তো চলো কেমন হয়েছে রেসিপিটা। আর এদিকে দেখো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে আর একটুও কিন্তু ভাঙছে না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। চলো